জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে এমন এক ব্যক্তির অনুষ্ঠানে আমরা এখানে হাজির হয়েছি, সত্যিকার অর্থে মিন্টুদা বা কালীপদদা যে কথাটা বলেছেন যে এর সম্পর্কে আমাদের আরও অনেক আগে বেশি কিছু জানাশোনা প্রয়োজন ছিল, তাইলে আমাদের মধ্যেও হয়তোবা এই সমাজ সংস্কারের জন্য বিভিন্নভাবে আমরা আগাতে পারতাম। আজকে সবার সম্মানিত সভাপতি, সবার প্রধান অতিথি, প্রধান বক্তা এবং একেবারে আমি এখানে তো চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের তথা প্রধান শিক্ষক সহ যারা আছেন, কত মানে হাজারো হাজারো গুণীজন, যাদেরকে আর আমি নাম বলতে পারবো না। তথা এখানে আপনারা কি বলেন, এই যে আমাদের 5টা সমাজ আছে, তাদের প্রতিনিধি এখানে মাতৃমণ্ডলী আছেন, তাদের প্রত্যেককে আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানাই, শ্রেণীভেদে প্রণাম জানাই। আজকে আমার এই কার্তিক ঠাকুর সম্পর্কে মূলত এর আগে আমি শুধু ভবেন্দার কাছেই শুনতাম যে কার্তিক ঠাকুর একজন সমাজসেবক, কার্তিক ঠাকুর একজন সমাজসেবক বা সে অনেক কিছু করেছেন। দাদা আমাকে নিয়ে কয়েকবার তাকে শেষবারের মতো দেখতে আসবেন এরকম প্রোগ্রাম ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আসা হয় নাই। আমার কাছে যা ওনার ছোট্ট জীবনীটুকু পরে মনে হয়েছে, তাতে আমার মনে হয় যে উনি একেবারে মানে সর্বাঙ্গীনভাবে আমাদের সেই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর এবং যুগ অবতার গুরুচাঁদ ঠাকুরের যে তাদের দর্শনের যে জিষ্ট, সেটা উনি মূলত গ্রহণ করেছিলেন। আর সেই ধারাবাহিকতায় গুরুচাঁদ ঠাকুরও তার জীবদ্দশায় যেভাবে একটু একটু করে, আপনারা যদি তার জীবনীটা পড়েন সেখানে দেখতে পারবেন একটা সমাজের একটু 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 করে সে কিভাবে একটা স্তরে নিয়ে গেছেন। আবার আমি কার্তিক ঠাকুরের জীবনীটাও পড়েছি, সেখানে সেও একটু একটু করে, যেমন আমাদের যে বারুণীর দিনে আমাদের ছুটি, আমাদের কল্যাণ ট্রাস্ট, আমাদের এরকম বিভিন্ন কতগুলো স্তর আছে, যে স্তরগুলো কার্তিক ঠাকুরও একটু একটু করে সেই গুরুচাঁদ ঠাকুরের ধারাবাহিকতায় সে, এবং এই সাথে যেটা তার ছিল আমাদের নমশূদ্র সম্প্রদায় তথা আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়ের সমগ্র মানুষের কল্যাণের জন্য যা কিছু করা প্রয়োজন সেটাও কিন্তু সে আস্তে আস্তে সে আগায় নিছে। কিন্তু দুর্ভাগ্য হলো এইটা যে আসলে আমার মনে হয় যে এই মানুষগুলোকে যদি আমরা আগে আরো ভালো করে বুঝতে পারতাম, তাহলে আমাদেরও যেখানে বয়স, আমরা যারা এখন সাইডের কোঠায় আসছি, আমরা অনেকটা যৌবনের সময় এদেরকে দিতে পারতাম। আমার মনে হয় এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের অভিশপ্ত জীবন। তা না হইলে, সেটা না হইলে আমরা হয়তো তাদের থেকে, এই কার্তিক ঠাকুরের থেকে অনেক কিছু আমরা আমাদের মধ্যে তাদের তেজদীপ্ত মনোভাব সেটা আমাদের মধ্যে নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, মাত্র 2-3 মিনিট সময় ঠাকুর সম্পর্কে এরকম বলার অবকাশ আর হয় না এখানে যারা দিচ্ছে। আর আমি সর্বশেষে দাদার আত্মা সেই শ্রী হরিধামে আমি বলবো যে ওই বৈকুণ্ঠ ধামে যাও আর না আসুক, আমি সেটা বলবো না। এইসব মানুষগুলো বারবার আমাদের সমাজে জন্ম হওয়া প্রয়োজন। এই গুরুচাঁদ, এই কার্তিক ঠাকুরের মতো মানুষ যদি এরা বারবার আমাদের মাঝে না আসে, তাইলে আমাদের সমাজ সংস্কার হবে না। অতএব আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যে তুমি যুগে যুগে এরকম কার্তিক ঠাকুর আমাদের মাঝে, মানুষের মাঝে এনে দিও। আমরাও তো হয়তো থাকবো না, মানুষের মাঝে এনে দিও। এবং তার যারা উত্তরসূরি আছেন, ছেলের সন্তানেরা এবং জামাই, মেয়ে, ভাইয়েরা প্রত্যেকে, এবং আমাদের সেই বৌদিও আছেন, আমি সবাই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা করব যে তারা যেন সুস্থ সুন্দর থেকে এই অনুষ্ঠানটা আরো যে প্রতি বছর করে এরকম একটা পর্যায়ে নিয়ে তারা যাতে করে আমাদের অথবা এই আমরা যারা এখানে আছি এদেরকে এনে তার দাদার জন্য একটু প্রার্থনা সভার আয়োজন করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে যাতে সবাই সুন্দরভাবে যার যার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছতে পারেন, এই কামনা করে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় হরিবল।